প্রতিশোধের আগুনে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা বার্তা দিল ইরান, আর সেই বার্তা সরাসরি গিয়ে আঘাত হানল ইসরায়েলের হৃদয়ে। নাটকীয় সামরিক অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে তারা শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলাকে বলা হচ্ছে প্রতিশোধের প্রথম ধাপ। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি ডক্টর আলী লারিজানি এবং বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার সরাসরি প্রতিশোধ নিতে ইসরায়েলে বড় ধরনের সামরিক অভিযান। এ হামলায় প্রথমবারের মতো হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ মিসাইল দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল হজ কাশেম, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইল লঞ্চার থেকে ছোঁড়া যায়। ক্ষেপণাস্ত্রটি আনুমানিক পাল্লা ১৫০০ কিলোমিটার, যা শত্রুপক্ষের সকল ফাঁদ এড়িয়ে সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোয় হামলার জন্য বানানো হয়েছে। এখানেই শেষ নয়। এ অভিযানে ইরান খোরামশাহার, কদর, ইমাত এবং খাইবার শেকার নামের 4টি ভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে খোরামশাহার ক্ষেপণাস্ত্রটি থেকে অন্তত 80টি ছোট ছোট বিস্ফোরক বা সাব মিউনিশন সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করেছে, তবে বাস্তব চিত্র বলছে ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। ইসরায়েলি জরুরি পরিষেবার সদস্যরা ছুটে বেড়াচ্ছেন এক স্থান থেকে আরেক স্থানে। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের খোঁজা চলছে। বিশ্লেষকরা বলছেন একের পর এক নেতা নিহত হলেও যুদ্ধে চালকের আসনে রয়েছে ইরান। যুদ্ধ শুরুর 3 সপ্তাহ পর ইরান যেভাবে আমেরিকা ইসরায়েলকে রুখে দাঁড়াচ্ছে তা বিস্ময়কর। এটা স্পষ্ট যে ইরানের যুদ্ধক্ষেত্রের কাদা মাটিতে আটকে পড়েছে আমেরিকা ইসরায়েল। এ অবস্থা থেকে উদ্ধার না পেলে মধ্যপ্রাচ্য খুব দ্রুতই পরিণত হতে পারে এক পূর্ণমাত্রার যুদ্ধের ময়দানে।